আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আজকে ওয়েস্ট লন্ডনে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে রুখে দিয়েছে পুলিশ। খবর পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে পুলিশ সেখানে ছুটে যায় এবং সেখানে ডাকাত দলকে তারা ডাকাতি করা থেকে ব্যর্থ করে দেয়। বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটের সময় এই ঘটনাটি ঘটে। সেটি হচ্ছে শেফার্ড বুশ এরিয়ার একটি জুয়েলারি দোকানে সেই ডাকাতির চেষ্টা হয়েছিল। লন্ডনের মেট পুলিশ জানিয়েছে যে বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে উক্সব্রিজ রোডের এই দোকানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে ডাকাত দল। খবর পেয়ে মাত্র ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে তারা গ্রেফতার করতে সমর্থ হয়। অভিযুক্ত ব্যক্তি একটি মপেডে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে ডাকাতির বা সহিংসতার অভিযোগ আনা হয়েছে। ঘটনাকালে পুলিশের উপর হাতুড়ি দিয়ে হুমকি দেওয়ারও ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ঘটনাস্থলের ছবিতে রাস্তার উপর ছড়িয়ে থাকা ভাঙ্গা কাঁচ ও ডাকাত দলের ফেলে যাওয়া দামি গহনাও দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে একটি ক্রুবার ও হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পুলিশ এখনও এলাকায় অবস্থান করছে, অর্থাৎ সকালে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। তখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ অবশ্য বলছে যদি কোনো প্রত্যক্ষদর্শী এই ঘটনায় কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে পুলিশকে দেওয়ার জন্য। ভিউয়ার্স, গতকালকেও আমরা একটি পুলিশের আরেকটি সাফল্য দেখিয়েছিলাম যে প্রায় 10 লরি চুরি হওয়া পণ্য তারা উদ্ধার করেছিল। এবং আজকে আরেকটি ডাকাতি হওয়ার হাত থেকে সোনার দোকানকে তারা রক্ষা করেছে। অর্থাৎ এই সোনার দোকানটি যদি ডাকাতি হতো তাহলে হতো শত শত ভরি স্বর্ণ তারা নিয়ে যেতে পারতো। সো লন্ডনে আসলে ইদানিং সবচেয়ে বেশি যেটি হয় সেটি হচ্ছে মোবাইল ছিনতাই, আর এটি হচ্ছে ডাকাতির মতো দুঃসাহসিক ঘটনা। যদিও এর আগেও আমাদের বাঙালি পাড়ায় বেতনাল গ্রিনে এবং হোয়াইট চ্যাপেলেও এই ধরনের ডাকাতি অর্থাৎ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। বেতনাল গ্রিনের ওই ঘটনার পরে সোনা উদ্ধার করা হলেও হোয়াইট চ্যাপেলের এই ঘটনার পর কি হয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। তো আপনারা যারা দোকান মালিক একটু সতর্ক থাকবেন, এই প্রত্যাশা সকলের। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।